180 জন নিখোঁজ ও মানসিক ভারসাম্যহীন মানুষকে পরিবারের কাছে ফিরিয়েছেন এক অটো ব্যাটারি মেকানিক। যেখানে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নেয় সেখানেই উপস্থিত হন তিনি। যার কেউ নেই, রাজপথের ধুলোবালি যাদের শেষ ঠিকানা, সেই সব মানসিক ভারসাম্যহীন ও অবহেলিত মানুষদের পরম মমতায় আগলে ধরেন এক অকুতোভয় যুবক। তো এই মানুষগুলাকে আমাদের লক্ষ্যই হচ্ছে যে রাস্তায় থাকা মানুষগুলাকে রাস্তা থেকে নিয়ে এসে তাদের পরিবার খোঁজা এবং যতদিন না পরিবার পায় তাদেরকে সেবা যত্নের মাধ্যমে তাদের পরিবারের আপনজনের কাছে হস্তান্তর করা। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার এক যুবক নীরবে কাজ করে যাচ্ছেন মানবতার সেবায়। পেশায় তিনি একজন সাধারণ অটো ব্যাটারি মেকানিক, তবে তার পরিচয় এখন মানবিক ফিটু বা মানবতার ফেরিওয়ালা হিসেবে। আমি পেশায় একজন অটো মেকানিক, দীর্ঘ 16 বছর যাবত এই মেকারির পাশাপাশি এই যে আজকে 6টা বছর এই রাস্তায় থেকে অসহায় মানসিক ভারসাম্যহীন মানুষের সেবায় কাজ করে আসছি। এটা আমার জন্য আসলে অনেক অনেক পাওয়া, কারণ যে আমি গরিব মানুষ, আমার আয় হচ্ছে সীমিত, তারপরেও আমি এই কাজ চলমান রেখেছি। এটা আল্লাহ তাআলার বিশাল একটা নিয়ামত। নাটোল উপজেলার গোলাবাড়ি রেল স্টেশন এলাকা, এখানেই বসবাস আব্দুল গনি ফিটুর। আর্থিকভাবে সচ্ছল না হলেও মানবিক দায়িত্ববোধ থেকে তিনি শুরু করেন এই উদ্যোগ। আসলে প্রতিদিন এই যে 5 জন 7 জন মানুষ আমরা রাস্তা থেকে নিয়ে আসি বা তাদের পয় পরিষ্কার করি, আসলে এই মানুষগুলার এই খাবার, তাদের এই যে পোশাক দেখছেন, তাদের এই যে প্রাথমিক চিকিৎসা খরচ, এটাও করতে আমার আসলে অনেক কষ্ট হয়ে যায়, কারণ আমি তো একজন ছোট্ট একজন ক্ষুদে মেকানিক মানুষ। তারপরে আছি আমি একেবারে পাড়া গ্রামের মধ্যে। তো যাই হোক, তাও আল্লাহর ইচ্ছা চালিয়ে যাচ্ছি, চেষ্টায় আছি যে আরো ভালো কিছু করব আগামী দিনে। আপনারা পাশে থাকলে হয়তো আরো ভালো কিছু করতে পারবো। শহরের ব্যস্ত সড়ক, তপ্ত দুপুর কিংবা গভীর রাতে রাস্তার পাশে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন মানুষের খবর পেলেই ছুটে যান তিনি। নিজের কাঁধে তুলে নেন, এনে দেন আশ্রয়। ছোট ছোট শিশু বাচ্চা, অনেক যুবক যুবতী ভাই বোন আছে, অনেক বয়স্ক বৃদ্ধা মা বাবা আছে, যারা বছরের পর বছর পরিবার থেকে হারিয়ে, মনে করেন যে এক একজন এমনও লোক পেয়েছি আমরা যে 40-45 বছর পর্যন্ত মনে করেন যে হারিয়ে রাস্তায় ঘুরছিল। তো আমরা দেখেছি বিগত দিনে যে 25-30 বছর হারিয়ে থাকা লোকগুলা যখন রাস্তা থেকে আমরা নিয়ে আসছি, নিয়ে আসার মাত্র 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের মধ্যে আমরা পরিবারের সন্ধান পেয়ে গেছি। এ পর্যন্ত প্রায় 1080 জন নিখোঁজ ও ভারসাম্যহীন মানুষকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন ফিটু। এর মধ্যে রয়েছেন 2 জন ভারতীয় নাগরিকও। অনেকেই 25 থেকে 40 বছর পর ফিরে পেয়েছেন নিজেদের স্বজনদের। এই আজকে 6টা বছর দিন রাত 24টা ঘন্টা আমার পরিবার এবং আমি নিযুক্ত আছি। সাথে আছেন আপনারা কিছু হৃদয়বান ভাই। আসলে ওইভাবে চিন্তা ভাবনা করিনি যে আমরা এত দূর পর্যন্ত আজকে আসতে পারবো। এটা আল্লাহ তাআলার রহমত এবং আপনাদের দয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতার মাধ্যমেই কিন্তু আজকে আমরা 1080 জন লোক পাঠাইছি। এর মধ্যে ভারতের আছে 2 জন। 2020 সালের দিকে কয়েকজন ব্যক্তিকে সাথে নিয়ে ফিটু মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিম গঠন করেন, কিন্তু তিনি ছাড়া আর কেউ তেমন ভূমিকা রাখেনি। তবে বর্তমানে মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিম সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করা ফিটুর কাজের ধরনটি বেশ আবেগের। দেখুন, আমরা 2020 সালে মাত্র একজন মানসিক ভারসাম্যহীন মানুষ নিয়ে কাজ শুরু করি। তো কয়েকদিন পরেই আমরা একটি মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিম নামে একটা টিম গঠন করি আমরা, বেশ কয়েকজন সদস্যকে নিয়ে, যুবক ভাইকে নিয়ে। কিন্তু তারাও আস্তে আস্তে দূরে সরে যায়, কারণ যে প্রতিদিন এই মানুষগুলোর পিছনে যে খরচ, এই খরচ আসলে সবাই বহন করতে না পারার কারণে তারাও আমার পাশ থেকে সরে যায়। এক পর্যায়ে আমি একাই এই মনে করেন যে এই মানবিক যুদ্ধে নেমে পড়ি। ফিটু রাস্তা থেকে এসব মানুষকে উদ্ধার করার পর তাদের চুলদাড়ি কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করেন, গোসল করান, নতুন পোশাক দেন, খাবারের ব্যবস্থাও করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করেন। এরপর শুরু হয় পরিবার খোঁজার প্রক্রিয়া। পরিচয় শনাক্ত করে স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন এবং নিজ খরচে পৌঁছে দেন তাদের বাড়িতে। বর্তমানে তার আশ্রয় কেন্দ্রে রয়েছেন 5 জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। এই মানুষগুলোকে রাস্তা থেকে নিয়ে আসি, পয় পরিষ্কার করা, তাদের পরিবার খোঁজা, তাদের খাওয়া, তাদের চিকিৎসা, বাড়ি খোঁজা এবং বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া, সবকিছুই আজকে আমি এই একার উদ্যোগে আমার পরিবার এবং আমি এই যে এ পর্যন্ত চালিয়ে আসছি। আসলে এভাবে আর কতদিন চালাবো যদি আপনারা, তো আমি তো পেশায় একজন মনে করেন যে অটো মেকানিক। আমি সামান্য অটো গাড়ি মেরামত করি, ব্যাটারি মেরামত করি, সেখান থেকে যা আয় হয়
তাই দিয়ে আমার পরিবার এবং এই মানুষগুলোর পিছনে খরচ করি। এই যে 1080 জন মানুষ আমরা পাঠিয়েছি, এটা আসলে বিশাল বিশাল ব্যাপার। কারণ বাংলাদেশে আপনি আর কোনো মানবিক টিম এত পরিমাণ লোক পরিবারে পাঠাতে পারে না। স্থানীয় বাসিন্দারা জানান, ফিটু যেভাবে অসহায় মানুষদের সেবা করেন তা অনেক সময় মানুষ নিজের সন্তানদের ক্ষেত্রেও করতে পারে না। তার উদ্যোগে বহু পরিবার ফিরে পেয়েছে তাদের হারানো সদস্যদের। তা আমি চাইছি যে আপনারা আরো যে সকল হৃদয়বান ভাই আছেন, বোন আছেন, বন্ধু আছেন, যদি একটু সুনজর দেন এই মানুষগুলার জন্য, যদি অল্প কিছু সহায়তা করেন, তা আমার মনে হয় যে প্রত্যেকদিন 4 থেকে 5 জনকে আমরা রাস্তা থেকে নিয়ে আসতে পারবো এবং তাদেরকে সেবা যত্নের মাধ্যমে পরিবারে পাঠাতে পারবো। এই যে রাস্তায় ভব ঘুরে পাগলদের ধরে নিয়ে আসে, সময়ে 20 জন, সময়ে 30 জন, সময়ে 40 জন, এত লোকের ভরণ পোষণ সে একাই মেনটেন করে। অভাব অনটনের মাঝেও মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আব্দুল গনি ফিটু। গোলাবাড়ি রেল স্টেশনের এই ব্যাটারি মেকানিক প্রমাণ করে দিয়েছেন, মানুষকে ভালোবাসতে বড় সম্পদের প্রয়োজন হয় না, প্রয়োজন বড় হৃদয়ের। তো এই মানুষগুলাকে রাস্তা থেকে নিয়ে আসলে এদের পিছনে যে পরিমাণ খরচ হয়, সেজন্য আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে আহ্বান করব যে আপনারা সহায়তার হাত বাড়িয়ে দিন।